মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর এই মহান ব্যক্তিটার জন্য আজকে আমরা হচ্ছে বেড়াতে যাচ্ছি। আমাকে প্রথমে বলেছে যে ও ব্যাংকের কাজে যাবে, তাই জন্য আমাকে বললো ঝটপট রেডি হয়ে নিতে। আর আমি যখন রেডি হয়ে আমাদের মোড় মাথায় চলে এসেছি তখন বললো ওখানে ব্যাংকের কাজ এখন হবে না, বন্ধ আছে, আজকে ঘুরতে যাব। তো আমি যাও করে রেডি হয়েছিলাম, কারণ 10 মিনিটেও বলেছিল রেডি হও, আমি ব্যাংকে যাব। তো আমি সেই বুঝেই রেডি হয়েছি। আর এখন এসে বলছে যে আমি ব্যাংকে যাব না, ঘুরতে যাব। তো তাই জন্য আমরা এখানে চলে এসেছি। আর মানে বাড়ি থেকে ইন্ট্রো দিই যাই, যেহেতু জানতাম না যে ঘুরতে যাব, তো ওই জন্য এখন ভিডিওটা স্টার্ট করেছি। তো ও যাবে বলছে আলিপুর মিউজিয়াম, তো ওখানে একবারও যাওয়া হয়নি আমাদের, ওই জন্য ভাবলাম তো এখানে কাছাকাছিই আছে আমাদের এখান থেকে, খুব বেশি দূর না। ওই জন্য ভাবলাম যাবো, গিয়ে ঘুরে আসি, তাহলে দেখাও হয়ে যাবে। তো আমাদের সাথে তোমাদেরও ঘোরা হয়ে যাবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। হয়ে যায় হলুদ ট্যাক্সি চলবে না, না না সেরকম ব্যাপার না। হলুদ ট্যাক্সি এটা কলকাতার একটা ঐতিহ্য। আমরা এসে গেছি আলিপুর মিউজিয়ামের সামনে। এই হলো আলিপুর মিউজিয়াম, এই ফার্স্ট টাইম এলাম। সবটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে। তো এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে আগে টিকিট কেটে নেব, তারপরে মানে ভেতরে ঢুকবো। আর রাজ ওখানে টিকিট কাটতে যাচ্ছে। আর এখানে 3টে টিকিট কাউন্টার আছে, পুরোটাই ফাঁকা, কোনো ভিড় নেই। কত করে টিকিট নিল? 60 টাকা, 30 টাকা করে। 30 টিকিট ডান। তো 30 টাকা করে টিকিটটা নিয়েছে, দুজনের 60 টাকা। আর টাইমিং হলো 5:30 পর্যন্ত। কোন দিক থেকে ঢুকবো? এন্ট্রি গেট খুঁজে পাচ্ছিলাম না, তারপরে খুঁজে পেলাম। শীতের সিজনের ফুল খুব সুন্দর লাগছে, এখানটায় সাজানো গোছানো। এখানে ম্যাপ আছে, ম্যাপ দেখে ঘুরতেও পারবো। এখানে ম্যাপ আছে আলিপুর জুড়ে, তো সব কিছু এখান থেকে, যেগুলো বুঝতে না পারলে এখান থেকে দেখে নিলে হয়ে যাবে। একটা ফটো তুলে তাহলে আমরা দেখতে পাবো। আমরা এখানে যাচ্ছি একটু সেলফি তোলার জন্য। আর এখানটা পুরোটাই পরিষ্কার পরিচ্ছন্ন। কি উল্টো পাল্টা। প্রথমেই আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম ফাঁসির মঞ্চটা দেখার জন্য। আমি তো ভেতরে ছিলাম আর রাজ এখানে ভিডিও করছিল। বললামই তোমাদের যে আমরা ফার্স্ট টাইম এসেছি, তাই জন্য কোথায় কী আছে সেইগুলো আমাদের একদমই জানা নেই। প্রথমে যেগুলো লেখা আছে দেখতে পেলাম, সেইখানেই আমরা আগে যাচ্ছি। আর এখানেও না খুব সুন্দর একটা গান বাজছিল, আর সেই গানটা শুনে আর এই ফাঁসির মঞ্চটা দেখে সত্যি বলছি গায়ের লোম পুরো শিউরে উঠছিল। এখানে নাম লেখা আছে। আর ওখানেই সবাইকে বন্দি করে রেখে দিত, আর ওই জানালা থেকেই সবাই ওই ফাঁসির মঞ্চটা দেখতে পেত, কিভাবে সবাই আকুল হয়ে চেঁচিয়ে নিজের প্রাণ দিতেন। আজকে আমি ওখানে জেলে আটকে দিয়েছি, বেরোতে পারছিস না তো, ওখানেই থাকবি তুই। বোতলটা এখানে যারা জেলে
থাকতো, বন্দি থাকতো, তারা তো এখানে শুতো, বসতো, সব কিছুই করতো। এটা খুলে যাওয়ার জন্য নয়। চলো এদিক। এটা দীনেশ গুপ্তের মূর্তি। এখানে এই জেলের মধ্যেই রাখা হয়েছিল সেই দীনেশ গুপ্তকে, আর এখানেই তো মূর্তি করে রেখে দেওয়া হয়েছে। আর এর সমস্ত ডিটেলস ওর পাশেই ছবি দিয়ে পুরো নাম সহ সব কিছুই এখানে লেখা আছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। বিধানচন্দ্র রায়। কোথায় গেলি? সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। এই উপরে কি আছে? ছেড়ে বলবো এই যে নেতাজি শিখছে এই যে চিত্তরঞ্জন দাস ভেবেছেন দেখা আচ্ছা ছিল ব্লকটা কত বড় বল, মূর্তিটা পুরো যেন সত্যিকারের, দেখ, তাই না? পুরো সত্যিকারের লাগছে না? আমরা তো এইগুলো ওপর থেকে ভিডিও করছিলাম, আর ভিডিওটা করার পর তোমরা নিজেরাই দেখো যে কত সুন্দর লাগছে ভিতরটা। এখানে তো একটা মাঠ মতো আছে, আর এখানে অনেক রকমের গাছও আছে, আর যেগুলো ছোট ছোট গাছ দেখতে পাচ্ছ ওই ছোট ছোট গাছ দিয়ে তো খুব সুন্দরভাবে ডিজাইন করা। নেতাজি জেলটা দেখার পর চলে গিয়েছিলাম হচ্ছে আমরা পুরো মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য। আর এখানে কিন্তু প্রচণ্ড লোকও হয়েছিল, আর এই জায়গাটা কিন্তু অনেকটাই বড় ছিল। তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাই নেহেরু কক্ষর ভিতর। এই দেখো ভিতরে কত লোক আছে, আর এখানে কিন্তু সবাই দেখছিল কারাগারের ভিতরে কি কি প্রদর্শন করে রেখে দিয়েছিল। তারপরে চলে এসেছিলাম পুরোনো দিনের কিছু ছবি দেখার জন্য, আর এখানে দেখো কত রকমের ছবি আছে। এপারে তাকা, শোনা যাচ্ছে? ওদিকে তো রাজ শুনছিল, তারপর ওখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা হেডফোন। এখানে অনেক কটাই হেডফোন ছিল, তার মধ্যে থেকে দু তিনটে ভালো ছিল, আর তারপর সব কটাই খারাপ। হয়তো তোমরাও জানতে চাইছো যে এই হেডফোনে কী হচ্ছিল। এই হেডফোনে হচ্ছিল আগেকার দিনের কথোপকথন, নেতাজি সুভাষচন্দ্র বোস আরও সবার। এখানে হচ্ছিল স্বাধীনতা সংগ্রামীদের আগেকার দিনের কথাবার্তা, সেগুলো শুনতেও কিন্তু আমার খুব ভালো লাগছিল। এখানে আমি মন দিয়ে শুনে নিচ্ছিলাম।
আমরা তো সিঁড়ি থেকে ওপরে উঠে গিয়েছিলাম, আর এখানে দেখতে এসেছিলাম হচ্ছে জেলে যারা থাকতেন তারা কিভাবে থাকতেন আর কি পোশাক পরে থাকতেন সেটাই দেখার জন্য। এখানে তো দেখতেই পাচ্ছ যে এখানে চটের মতো একটা পোশাক পরেছিল, আর লোহার যে শিকলগুলো তাদের তো গায়ে লাগানো ছিল। এখানে তো একটা মূর্তি করা ছিল যেখানে সবাই নারকেল ভাঙছিল, আর এখানে অনেকগুলোই নারকেল ছিল। আর এইগুলো দেখার পর সত্যি বলতে যে ভিডিওটা করছিলাম আমার সত্যি গায়ে খুব কাঁটা দিয়ে উঠছিল, আর বলে বোঝাতে পারবো না এই ফিলিংস। কেমন লাগছে জেলে ঢুকে? ওখানেই থাকতে, ওইটাই তোর আসল জায়গা থাকার। রাজকে আমি বন্দি করে দিয়েছি, ওকে আমি এখানে বন্দি করতেই এসেছি বিশেষভাবে। তোকে পুরো কিন্তু কয়েদিদের মতোই লাগছে, কারণ সাদা জামা, চাপদাড়ি আছে, চুলগুলো বড় বড়। আমার পরিবার তো ওকে জেলে রাখা হয়েছে। পুলিশ মিউজিয়ামে, আর আমার ফোনের চার্জ একদম লো হয়ে গেছে, লো ব্যাটারি দেখিয়ে দিয়েছে। তো কতক্ষণ ভিডিও করতে পারবো জানি না, তো যতক্ষণ হয় ততক্ষণই করবো। এই যে পিস্তল, এইটা কি বোমা? কত রকমের পিস্তল। ঢাকা ষড়যন্ত্র মামলা 1910-এর বিভিন্ন মাপে এবং বিভিন্ন আকারের তরোয়ালগুলি। এখানে শুধু তরোয়াল আর তরোয়াল। এসেছি ফুড জোন, তো ওখানে ফুড কাউন্টার আছে, এখানের মধ্যেই সব কিছু আছে। তো এবার আমরা খাবো, খুব জোর খিদে পেয়ে গেছে। চিল উঠছে। ভাগ্যে সেখানে বিরিয়ানি পাওয়া যায় না, বেঁচে গেছে। আমি কি বিরিয়ানি বায়না করতাম? না না, তোমার কাছে ঠিক আছে। পিজা খাচ্ছি গাইস। আমি একটা খাবো না, আমিও পিৎজা খাচ্ছি। কি পিৎজা, সে পাউরুটির ওপর দিয়েছে পিৎজা, এ না ব্রেড না। দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তল। এখানে হলো মহিলা স্বাধীনতা সংগ্রামীদের ফটো ও নাম দেওয়া আছে, আর এখানে একটা স্ট্যাচু করা আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনার কম্পিউটারের সব অ্যাওয়ার্ড, আর এটা হচ্ছে বিশ্ব বাংলা অ্যাওয়ার্ড। নিউ টাউন, যে রাজারহাট নিউ টাউনে যে বিশ্ব বাংলা রেস্টুরেন্টটা তৈরি করা রয়েছে ওইটার জন্য এইটা পেয়েছে। ঠিক আছে, সব সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। আর এটা হচ্ছে জিএসটির অ্যাওয়ার্ড। জিএসটি আমরা যে কোনো জিনিসপত্র কেনাকাটি করি জিএসটি কেটে নেয়। ইভেন কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলে তার জন্য জিএসটি কেটে নেয়। অর্থাৎ জিএসটি খুব সুন্দরভাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেনটেন্যান্স করেছে বলে সেন্ট্রাল গভর্নমেন্ট এই অ্যাওয়ার্ডটা দিয়েছে, জিএসটি অ্যাওয়ার্ড। আর ওইটা দেখো একটা কন্যাশ্রী কাপ বলে লেখা আছে ওইখানে সোজা। ওই কন্যাশ্রী কাপটা 2023 সালে কলকাতাতে আইএফএ ওমেন ফুটবল লিগ হয়েছিল, তাতে মেয়েরা ওই কাপটা পেয়েছে। রয়েছে পাওয়ারের অ্যাওয়ার্ড, ঠিক আছে। আর ওইখানটায় রয়েছে এগ্রিকালচার অ্যাওয়ার্ড, কাস্ট।
এগুলোই আসল দেখার, তাই না? জেলের বাইরে থেকে তো বাইরেটা দেখা যেত রে, জেলের ভিতর থেকে এদের কাঁটার চাবুক। স্নান করছে, কাপড় কাচছে। কথোপকথন, কথোপকথন করছে দুজন মিলে। আমরা পুরো মিউজিয়ামটা ঘুরে দেখার পর বাইরে চলে এসেছি। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা যারা এই আশেপাশে থাকো মিউজিয়ামের, অবশ্যই এসে ঘুরে যেও। আর যারা যারা এসছো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।